ফাতেমা, তুমি এক কাম করো, আলাউদ্দিনকে ফোন দিয়া কো তাড়াতাড়ি বাড়িতে ডাক্তার লই আইতে। অযথা দরজা পিটাপিটি কইরা তোমার অসুস্থ শ্বশুরের শান্তিটা নষ্ট কইরো না। আম্মা দরজা খুলেন কইতাছি। আম্মা কেন আমার লগে দরকার পড়লে অগ সম্পত্তির জিম্মা আমি নিব। মিম, তুমি কিন্তু অনেক বেশি বেশি শুরু করছো। কি আমি বেশি বেশি করতেছি? তোমার আম্মা আমাকে ঘরে আটকায় রাখছে, প্লাস আমার ফোন নিয়ে গেছে। আমি বেশি বেশি করতেছি? হায় আল্লাহ, আমি যে কি পাপ করছি! আম্মা তোমার ফোন নেয় না। কি আম্মা ফোন নেয় নাই? তাহলে কি আমি মিথ্যা কথা বলতেছি? ওটাও মনে হচ্ছে না। এটা কার ফোন? এটা আমার ফোন, কিন্তু এটা এখানে কিভাবে আসলো আমি তো কিছু বুঝতে পারতেছি না। তা পারবা কেন? তুমি আমার আম্মার মনের ভাব প্রকাশ করতে জানো। সে যে মনে মনে কি ভাবতেছে সেটা তুমি জানতে পারো, কিন্তু নিজের ফোনটা যে ওখানে কেন রাখছো, কিভাবে রাখছো, এটা তুমি বলতে পারো না। আসলে তোমার মনে তো আম্মার জন্য শুধু বিষ ভরা আছে। মইন, বিলিভ মি, আমি মিথ্যা কথা বলছি না। ওরা অনেক চালাক। আমার মনে হয় কি জানো, আমরা যখন আব্বার ঘরে গেছিলাম তখন ওরা লুকিয়ে লুকিয়ে এসে ফোনটা এখানে রেখে গেছে। জাস্ট শাট আপ। যা মন চায় তাই বলবা না। আচ্ছা মইন, তুমিই বলো, আমি ঘরে বন্দি ছিলাম, তুমি এসে আমাকে উদ্ধার করছো, আমি কি নিজেকে নিজে আটকে রাখছি? বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটেই পুরো সিনেমা হল। ইগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। ওয়াফা, তুমি এখনো এত রাইতে এদিকে বয়ে আছো? দুলাভাই ফোন ধরে নাই? কয়টা বাজে সাগর? 10:30। ওরে আল্লাহ, 10:30 বাজে? দুলাভাই এখনো বাড়িতে এলো না। আফা, আমি দুলাভাইয়ের খুঁজা নিয়ে আহি। তুই এত রাত্রেবেলা কই খুঁজবি? তুই যা, ঘুমাইতে যা। আচ্ছা ঠিক আছে। আমেনা, আমেনা, তুমি আইছো? আমেনা, এই যে দেখো তোমার লাগে কি নিয়ে আইছি, নাও। আমেনা, তুমি কি এখনো আমার উপর রাগ করে আছো? আমেনা, সারাদিন কিচ্ছু খাই নাই, খুব খিদা লাগছে, আমার কয়টা খাইতে দিবা? সন্ধ্যা থেকে কতবার ফোন দিছি, ফোন ধরো নাই কেন? আসলে মনটা বড়ই উদাস, সবাই আমারে ভুল বোঝে, সবাই। আব্বা যে অসুস্থ, সে বিষয়ে কিছু জানো? কি? আব্বা অসুস্থ? আমি তো সন্ধ্যার পর থেকে আলাউদ্দিন দোকানে। আলাউদ্দিন তো আমার কিছু কয় নাই। আলাউদ্দিন ডাক্তার নিয়ে আইছিল, আমি গেছিলাম আব্বারে দেখতে, আমার দেখতে দেয় নাই, এক নজরও তারে দেখতে পারলাম না। এইসব তুমি কি কইতাছো? আব্বা
আব্বা সালাউদ্দিন আব্বা? রাতে যেমন যাওয়ার দরকার নাই। সালাউদ্দিন সালাউদ্দিন এমন শাড়ির মতন করে চিল্লাইতাছিস কেন? চুপ থাক। আম্মা আব্বার এক নজর দেখতে চাই। তোর আব্বা এখন ভালো আছে, তোর আব্বা ঘুমাইতাছে, এখন দেখা করা যাবে না। হ আর আব্বা মানা করে দিছে তোমগুলো দেখা করবো না, তোমরা এখন যাও। আব্বা ঘুমাইতেছে ঘুমাক, আর আমরা আব্বারে না দেখে এখান থেকে যাবো না। আচ্ছা আলাউদ্দিন, এত নিষ্ঠুর হইলি কেমনে? সেই সন্ধ্যাবেলা দেখে আমি তোর দোকানে একটাবার কইলিও না আব্বা অসুস্থ। আমেনা আব্বারে দেখতে আইছিল, তোরা নাকি আমেনারে ঘরেই ঢুকতে দেশ নাই। আমরা কি পাপ করছি? হ্যাঁ সালাউদ্দিন নাটক কম করিস, তোর আব্বা তো গুলোকে দেখা করতে চায় না, আমরা কি করব? আম্মা, বড় ভাইরে দূর থেকে এক নজর দেখতে দেন। মইন বোকার মতো কথা কইস না, আব্বা তো মানাই করে দিছে, আমরা কি করব? আব্বা যখন অসুস্থ আছিল, বড় ভাইরে এক নজর দেখার জন্য পাগল হয়ে গেছে। অসুস্থতার ঘরে সালাউদ্দিনের নাম দুই একবার নিছিল, তারপর যখন একটু সুস্থ হয়েছে তখন আবার না কইয়া দিছে। সালাউদ্দিন মাঝরাইতে এমন চিল্লাচিল্লি করিস না, অন তুই ঘরে যা। দেখি তোর বাপের লগে সকালবেলা কথা কই, যদি তোকে লগে দেখা করতে চাই তাহলে আমি তোকে ডাক দেবো। যা, চিল্লাচিল্লি করিস না। আম্মা, আব্বা সত্যি সুস্থ আছেন তো? আমি না বেশি বুঝিস না, এই বাড়িতে রহিসউদ্দিন ঢালির আরো 3 সন্তান আছে, তোরা তো আলগা দরদ দেখাইতে কেউ কয় নাকি। যা হেন থেকে, চিল্লাচিল্লি করিস না। আরে তোরা এনে খাড়াই রইছিস কেন? ঘরে যা। হায় রে দুনিয়ার মানুষ, এত রাগ অভিমান কিসের আমি বুঝি না। আব্বা, আব্বা, সেই ছোটবেলায় আমার আম্মা আমার একা করে মরে গেছে। তারপর থেকে আমার আব্বার ভালোবাসা পায়া আমার মা হারানোর কষ্ট ভুলে গেছে। আর আজকে আজকে আমার আব্বা অসুস্থ, আব্বার এক নজর দেখতে পারতেছি না। আল্লাহ, তুমি আমার আব্বারে সুস্থ করে দাও, সুস্থ করে দাও। আমার হায়াত কাইটটা তার হায়াত বাড়ায় দাও আল্লাহ। আমার আব্বা সুস্থ করে দাও আল্লাহ, সুস্থ। কি হইল? খাইতে আহ। আমি না, আমার ভেতরে ঝড় তুফান চলতেছে, আমি খাইতে পারবো না। খানা নিয়ে যাও। সেই সকালে কয়টা রুটি খাইছো, সারাদিন না খাই থাকলে অসুস্থ হয়ে যাইবা, অল্প হইলেও খায়ালো। অনেক চেষ্টা করছি খাওয়ানোর, এই যে ভাতের দিকে চাইলেই মনে হয় ভিতর থেকে সবকিছু উল্টায় বের হয়ে আসবো। আমি খামো না, তুমি একটু কষ্ট করে এই বিছানাটা গুছাইয়া দাও, আমি ঘুমামো। আচ্ছা শোনো, আমি তোমারে আমার হাতে কয়েক লোক খাওয়াই দিই। না না, আমি কিছু খামো না, তুমি আমার জোর করো না। মনে হইতেছে আমি আবার অসুস্থ হয়ে যেতেছি। কি ব্যাপার বড় ভাই, তোমরা এত সকালবেলা? আলাউদ্দিন, আব্বার জন্য নাস্তা নিয়ে আইছি, আব্বার একটু ভিতরে দেখতে দেই। ও নাস্তা, নাস্তা নিয়ে আইছো ভাবি? আব্বার প্রিয় নাস্তা, রুটি ভাজি আর হালুয়া। কিরে, তুই খাবি নাকি? তোর দেহে লোল পড়তেছে। দূর বড় ভাই, খালি মজা লাও। না না, খামো না। আচ্ছা আলাউদ্দিন, আমগর একটু ভিতরে যাইতে দে, আব্বারে এক নজর দেখেই চলে যাবো। ও নাস্তাগুলাও দিমু, দিয়া চলে যাবো, মাত্র 5 মিনিট লাগবো। বড় ভাই, তুমি করে ভিতরে যাইতে দিলে আব্বা আমার জুতা দিয়া পিটাইবে, এখন আমি কি করুম কও? আচ্ছা ঠিক আছে, আমি আব্বার কাছ থেকে অনুমতি নিয়ে আসি, যদি আব্বা অনুমতি দেয় তাহলে তুমি করে ভিতরে ঢুকতে যাবো। বড় ভাই, তোমরা তো নাস্তা সাদলা, আমি তো নিলাম না, তুমি কি মনে কষ্ট পাইছো? না, তোমার চোখ মুখ দেখে মনে হইতেছে তুমি খুব কষ্ট পাইছো। কষ্ট তোমার ভাই একলা পায় নাই, কষ্ট আমিও পাইছি। দাও আলাউদ্দিনের রুটি ভাজি দাও।
তোমরা মনে কষ্ট পাইবে দেখে নিছি, নাহলে তো নিতাম না। আচ্ছা ঠিক আছে, তোমরা দাঁড়াও, আমি আব্বার থেকে অনুমতি নিয়ে আসি, ঠিক আছে? আইসা কি গো, তুমি সাত সকালে রুটি ভাজি পাইছো কই? আর দেখা তো মনে হয় ঘরে বানাই না রুটি ভাজি। তুমি খাইবা, খাইলে খাও, কথা বলো, খাও। অনেক মজা হয়েছে, একদম মনে হয় কি আমেনা ভাবির মতো। আরে ও আমার না ভাবি তো, ভাবি আর ভাই আমারে খাওয়ানোর দিকে বাইরে দাঁড়ায় আছে, ওখান থেকে নিয়ে আসলাম দুইটা। অনেকদিন পরে মজা করে খাইতেছি। কি রে, তোরা কি খাইতেছো সিডি? বৌমা, বাহ, সকালবেলা উঠে নাস্তা বানায় ফেলাইছো, ভালোই হয়েছে। না মা, ওই বড় ভাবির হাতে বানানো রুটি ভাজি। আর তোরা মজা করে খাইতেছস? এই, তোরা এই কাজের বেটি রুটি ভাজি কই পাইছস? আমা, বড় ভাই আর বড় ভাবি আব্বারে খাওয়ানোর লিগে এই রুটি ভাজি নিয়ে আসছে। আব্বারে খাওয়াইতে চাই আর আব্বার লগে দেখা করতে চাই। দেখা করতে চায়? দেখা হইব না, তোর আব্বার লগে ওরা কোনোদিনও দেখা করতে পারবো না। আমা, তাইলে এখন কি করবা? ওর কেমনে বিদায় করবা? সেটা আমি বুঝতেছি, তোরা এখন যা। ভয় পাইছেন নাকি? ওই দিকে মায়া তো মরে গেছে আরো 1 বছর আগে। ভাইয়া, ভাইয়া আলাদির বাপ, এখন আপনার শরীরটা কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, এখন কিছুটা ভালো। ফজর নামাজ ঘরে পড়ছি, আল্লাহ পাকের কাছে হাজার হাজার শুকরিয়া। আশা করি জোহর নামাজটা মসজিদে আদায় করতে পারবো। আলহামদুলিল্লাহ। নাস্তা পানি কিছু হয়েছে? খিদা লাগছে। নাস্তা পানি তো সেই সকালবেলা উঠা ফজরের নামাজ পড়া নিজের হাতে বানায় রাখছি আমি। তাই নাকি? ফজরের ওয়াক্তে উঠা নামাজ পড়া নিজের হাতে নাস্তা পানি বানাইছো? তাই এই কথাটা ভাইবা চিন্তা করতে হইল কেন? না মানে ভাবতাছি এতক্ষণে মনে হয় রুটিগুলা ঠান্ডা হয়ে গেছে। ও তাই কও। আচ্ছা যাও নিয়ে আসো, খিদা লাগছে। আনতাছি। শুনেন, সালাউদ্দিন আর আমেনা আইছিল, আমি কইছি আপনি ভালো আছেন, আরও কইছি আপনি ওগুলোকে দেখা করতে চান না। এই কথা শুনে ওরা কি কইল? থাক বাদ দেন, যা কইছে আপনার শোনার দরকার নেই। আমি আপনার লেগে নাস্তা নিয়ে আসি। জায়দা, আমি তোমারে কিছু জিজ্ঞাসা করছি, আমার কথার উত্তর দিয়া যাও। ওরা তো ভাবছে আপনি মরার পথে, কইল মরার আগে সম্পত্তি দিয়া গেলে ভালো, আর নাইলে নাইলে কি? নাইলে আপনি মরার পরে আপনার লাশটা কবরে নামাইতে দিব না। থাক, মন খারাপ করেন না, আপনার তো আরো 3টা সন্তান আছে, ওরাই আপনারা দেখব। যাই, আমি যাই নাস্তা নিয়ে আসি, বসে গেছেন। আম্মা, আব্বা কি কইলো? তোরা খাওয়ান নিয়ে আইসো শুনা একটু সন্তুষ্ট হয়েছে, তবে বাবা তোর আব্বা এখন তোগুলোকে দেখা করবো না।
এত রাগ, হায় আল্লাহ, এই আব্বারে চিনতে আমার কষ্ট হয়। জানি না রহস্য কি। আম্মা তাহলে কি আব্বা আমাগুলোকে দেখা করবো না? না রে মা, সালাউদ্দিন, অযথা চেষ্টা করিস না বাবা। যা, তুই তো গুপিটাই চলে যা। এত বড় অপরাধ কি করলাম আল্লাহ ভালো জানে। আমি না, চলো। বৌমা, নাস্তাটা দিয়ে যাও। তোমার শ্বশুরের সামনে দিয়ে অন্তত কই তোমরা খাওন পাঠাইছো। তাতে কোনো ফায়দা হইব কিনা জানি না। তোমার শ্বশুর কিন্তু তোমার হাতের রান্না অনেক পছন্দ করে। যাই আমি দেখি। আলহামদুলিল্লাহ। নাস্তা কি তুমি বানাইছো? কেন, মজা হয় নাই? না, মনে হইতাছে বড় বৌমার হাতের রান্না। যাক, বড় বৌমার কাছ থেকে কিছু শিখছো। দুপুরে কিন্তু তুমি রান্না করবা। দুপুরে আমি রান্না করব? সমস্যা? আব্বা, আপনার শরীরের এখন কি অবস্থা? আব্বা, আপনি কি কি খাইতে মন চায় আপনি খালি আপনার মেজো পোলার কোন, হ্যাঁ সব ব্যবস্থা কইরা দিব। কেন, কাল রাইতে কব্বর খোদাইতে কইছিলাম। সত্যি সত্যি আমার জন্য তোমরা কব্বর খোদাইছো নাকি? তো আস্তাগফিরুল্লাহ আব্বা, কি যে কর না। আচ্ছা আব্বা, ঠিক আছে, আমি দোকানে যাইতেছি, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা, এখন কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ক্লাস নিতে কলেজে যাইতে আসুস বাবা? জি আব্বা। যা বাবা, তোরে নিয়ে আমার গর্ব হয়। ছোট বউ, তোমার মুখ কালা কেন? না তো আব্বা, আমি ঠিক আছি। আচ্ছা ঠিক আছে, এখন তোমরা যাও, আমার জন্য দোয়া করো। ঠিক আছে আব্বা। আব্বা, কলেজে যাইতাছি, টাকা দাও। আব্বা, কলেজে যাইতাছি, টাকা দাও। একবার জিগাইলিও না আব্বার শরীরটা কেমন? চোখের সামনে দেখতেছে আমার আব্বা পুরোপুরি সুস্থ আছে, এখানে জিগানের কি আছে? আচ্ছা ঠিক আছে, ড্রয়ের থেকে টাকা নিয়ে আসা। বাড়ির পরিবেশটা কি সুন্দর না? আব্বার মুখে হাসি, আম্মার মুখে হাসি, কতই না সুন্দর দৃশ্য। ঝড় থেমে গেলে পরিবেশ স্থির থাকে, কিন্তু ধ্বংস পরে টের পাওয়া যায়। তুমি সব সময় নেগেটিভ কথাবার্তা কেন চিন্তা করো? বি পজিটিভ। আচ্ছা, কিছু মনে না করলে একটা কথা বলি। কি বলবা বলো। এই যে বাড়ির পরিবেশ এত সুন্দর, এর সব থেকে বড় অবদান হচ্ছে বড় ভাবি। বড় ভাবি মানে আমেনাবু? কিভাবে? আমেনাবু এই বাড়িতেই নেই। সে তো বাড়িতে নাই, এই জন্য তুমি চুপচাপ আছো, এই জন্য বাড়ির পরিবেশটা একটু শান্ত আছে। ও আচ্ছা, এই বাড়ির অশান্তির কারণ তাহলে আমি, আমার জন্য সবকিছু হয়, তাই না? ওই আব্বা কেমন আছে রে? সকালে আব্বার সাথে দেখা করছস? আব্বা ভালো আছে বড় ভাই। মিম, একটু কষ্ট করতে পারবা? আব্বা কচি মুরগির মাংস অনেক পছন্দ করে। দুপুরে আব্বার লেগে কচি মুরগির মাংস রান্না করবো। তুমি কি একটু কষ্ট করে তারা দিয়ে দিতে পারবা? পারমো আমেনাবু, তুমি আমারে দিও। এই শোনো না, যাও বাজারে যায় কচি মুরগি নিয়ে আও। আচ্ছা, আমি এখনই যাইতেছি। তোমার হাতের মুরগির গোশত খায় যদি আব্বার মনটা একটু নরম হয়, আব্বারে এক নজর দেখার অনুমতি দেয়, তাহলে মনের মধ্যে খুব শান্তি পাবো। বড় ভাই, কিছু মনে না করলে একটা কথা কই। আরে কি কবি ক, আমি কি মনে করবো? কোনো সমস্যা নাই, ক। তোমরা আমাদের পরিবার থেকে দূরে থাকলে, আব্বার থেকে দূরে থাকলে এই সংসারে একটু শান্তি আসে। পারলে একটু এই সংসার থেকে দূরে থেকো। মইন ভাই আমার, শেষ পর্যন্ত তুই আমার এই কথাটা কইতে পারলি। আচ্ছা ঠিক আছে, দূরেই থাকবো। মইন, আমি না, চলো।
তুমি কি খাইলা? কই কিছু না তো। আমি না, তুমি টাকা দাও, আমি কচি মুরগি নিয়ে আসি। আর সাগর কই? সাগর, সাগর। সাগর বাড়িতে নাই। পোলাটা কই যে থাকে, ভাবছিলাম ওরে নিয়ে বাজারে যাবো। আমি না, দাও টাকা দাও। তুমি আমার কথার উত্তর দিলে না। তুমি কি খাইলা? ভিটামিন খাইছি, ভিটামিন। ভিটামিন খাইলে নাকি শরীরে বল বাড়ে, শরীরে শক্তি বাড়ে। আচ্ছা আমি না, কি মাছ আনুম কইলা না তো। তোমার যে মাছ খাইতে মন চায় তুমি ওই মাছই আইনি। আচ্ছা, কচি মুরগি আনুম না। দাও দাও টাকা দাও, বাজারগুলা করে নিয়ে আসি, দাও। কচি মুরগি, শাক সবজি আর মাছ, আদা রসুন। বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেইনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। সাগর বিয়াই, দিন দিন কিন্তু আপনার সাহস অনেক বাড়তেছে, এটা কিন্তু ভালো লক্ষণ না। আমার নাম সাগর। সাগর মানেই সাহস। সাগরের সামনে সব কিছুই ছোট। সাহস থাকাটা স্বাভাবিক না? সাগর বিয়াই, এই আশেপাশে 2-4 গ্রামের মধ্যে আমরা হচ্ছে গিয়ে সবচাইতে ধনী। আমাকে সবাই চিনে, তাই আমরা রাস্তাঘাটে দেখা না করাটাই ভালো। কিন্তু বেআইন, আপনার না দেখলে যে আমার কিছু ভালো লাগে না। কিচ্ছু করার নাই। আল্লাহ হাফেজ। বেআইন, আমরা তো পাশাপাশি বাড়িতেই থাকি। রাইতে এক ফাঁকে যদি দেখা। স্টপ। আপনার সাহস দেখি অত্যাধিক বেশি। এত সাহস কিন্তু মানুষের জীবন নিয়ে নেয়। রাগ করেন না, আমি আসলে ওইভাবে কথাটা কইতে চাই নাই। রাগ কইরা থাকলে মাফ করে দিন। আরে এই বিয়াই, বিয়াই! এই মিয়া, এই আপনার সাহস? আপনি যদি পাশে থাকেন তাইলে। থামেন, দেখা কম হোক কিন্তু কথা তো চলতে পারে, তাই না? আপনি যদি আমার মোবাইল নাম্বার রাখতে চান তাহলে রাখতে পারেন। কি রাখবেন? নাম্বার আলাউদ্দিন, কেমন আছিস তুই? আমি ভালো আছি ভাই, তুমি কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ, ভালোই আছি। আচ্ছা আলাউদ্দিন, একটা সত্যি করে কথা কবি, আব্বা কেমন আছে রে? ও আব্বা, হয়েছে কি, গতকাল আব্বার প্রেশারটা একটু হাই হয়ে গেছিল, মাথা ঘুরে পড়ে গেছিল। এখন মাশাআল্লাহ সুস্থ আছে। হ্যাঁ, কিন্তু আলাউদ্দিন, গতকাল সন্ধ্যায় তুই আমগোর বাড়িতে গেলি, একটা বারও কইলি না আব্বা অসুস্থ, ফোনেও কইলি না। খুব কষ্ট পাইছি রে, খুব কষ্ট পাইছি। ভাই কিছু মনে করো না, কি করুম কও, আব্বার লিগে ডাক্তার নিয়ে গেছি, ওষুধ নিছি, এত কিছুর মধ্যে তোমার কথাটা মাথায় ছিল না। আচ্ছা, অসুবিধা নাই। আচ্ছা আলাউদ্দিন, গতকাল তুই এই পোশাকটা পরে আসলি না? তোরে কইছিলাম পোশাকটা ধুইতে, ধুইছস? আর তুই গোসল করছস? ওরে ভাই, গতকাল আমি এই পোশাকে ছিলাম না, যে পোশাকে ছিলাম ওটা ধুয়ে দিছি, আমি গোসলও করছি। কি বিশ্বাস হয় না? দেখো এখন আমার গায়ে সাবানের গন্ধ লেগে আছে। আচ্ছা রাগ করিস না। আর শোন, রাস্তাঘাটে এমনি করে বড় ভাই, বড় ভাই তুমি না চা খাইবে? এ বেলা দৌড় দে তো, বড় ভাইয়ের দিকে চা নিয়ে আয়, যা। বড় ভাই, তুমি কি কোনো দরকার আইছো নাকি এমনি চাটা খাইতে আইছো? বড় ভাই বিশ্বাস করো, বুঝ হওয়ার পর থেকে মনে হয় এই প্রথম জঙ্গলে কামটা সারছি। বড় ভাই আল্লাহর ওয়াস্তে তুমি কথাটা ভুলে যাও, আমি তোমার কথা দিতেছি, জীবন আমি এই কাম করব না। গতকালই প্রথম, তোরে তো আমি আরো 4-5 দিন আগে। বড় ভাই তোমার পায়ে পড়ি, তুমি আমার ইজ্জতটা খাইও না ভাই। আচ্ছা ঠিক আছে, মনে থাকে জানো। শোন, আমারে কিছু বাজার সদাই দে। তুই আমারে 1 কেজি চাইল, 1 কেজি আদা, 1 কেজি রসুন, 1 কেজি পেঁয়াজ। আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে কও, আমি একটা একটা করে কও, আমি দিতে। আচ্ছা তাড়াতাড়ি দে। আচ্ছা ওই যে ওইটা একটা দিস। এটা? হ্যাঁ। আমি না, আব্বা সবকিছু যেমনে যেমনে পছন্দ করে অমনে অমনে রান্না করছো তো। তার থেকেও বেশি যত্ন করে।
সবজি ডাল মাছের তরকারি সব ঠিকঠাক আছে? সবকিছু ঠিক আছে, আশা করি আব্বা তৃপ্তি সহকারে খাইতে পারবো। মাশাআল্লাহ, আমার আব্বা যদি খায় শান্তি পায় তাহলে আর কিছু খাওয়া। বাবা সালাউদ্দিন, আম্মা, আম্মা আপনি আইছেন? আসেন আসেন আসেন, বসেন বসেন এখানে আম্মা। আম্মা বসেন। আপনি আইছেন আম্মা, আমি খুব খুশি হয়েছি। এই যে দেখেন, চোখের পানি ধরে রাখতে পারি নাই। আসলে সুন্দর কোনো কিছু দেখলে আবেগ ধরে রাখতে পারি না। আম্মা দেখছেন, বড় ভাইজানের মনটা কিন্তু খুবই সরল। বাইসা থাক বাবা, তুই বাইসা থাক। বড় বৌমা রান্না বাড়া শেষ হয়েছে? জি আম্মা, মাতুরি রান্না বান্না শেষ কইরা গুছ গাছ করলাম, আব্বার জন্য খাবার নিয়ে যাইতেছিলাম, এর ভিতরে আপনি চলে আইছেন। আম্মা চলেন, আব্বারে সামনে বসায় খাওয়াবো, চলেন চলেন। বাবা সালাউদ্দিন, কিছু মনে করিস না, তোকে দেওয়া খাউন তোর বাপে খাইব না। এই মাত্র আমারে খুব কঠিন করে কইয়া দিছে। আব্বা যে আমার হাতে রান্না করা খাবার তৃপ্তি সহকারে খাইছে, এতেই আমার কষ্ট সার্থক। কোনো নাম নাই, কোনো দাম নাই, তারপরেও তুমি এত খুশি কেমনে হও? কিন্তু মাশাআল্লাহ, এখন আপনার দেখা অনেক ভালো লাগতেছে। কি করতেছো তুমি? আমি ওসব আমার মাপটাপ জানি না, যখন যেটা ফিট হয় কিনে নিয়ে চলে আসি। তুমি কি সেই সালাউদ্দিন, নম্র ভদ্র নামাজি সৎ সালাউদ্দিন, আমার স্বামী?